আজ নারীদের চিন্তা চেতনার একটা বিরাট প্রভাব পড়ছে। নারীরা পশ্চিমাদের ট্রেন্ড ফলো করে তারা ছেলেদের মতন বা পুরুষদের মতন ভাবতে শুরু করেন। তাদের চিন্তা চেতনার একটা বিরাট প্রভাব বা পরিবর্তন হয়, কিন্তু তারা জানেন না তারা চেষ্টা করলেও তারা পুরুষ হতে পারবেন না। কারণ একটা পুরুষকে বাহ্যিক দেখভাল করার জন্য সৃষ্টি করা হয়েছে, আর একটা নারীকে ভিতর দেখভাল করার জন্য সৃষ্টি করা হয়েছে। নারীদেরকে কেন সৃষ্টি করেছেন এই প্রসঙ্গে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন? সূরা আল আহজাবের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, তোমরা নিজ গৃহে অবস্থান করো এবং প্রাক জাহেলি যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করো না। এখানে নারীদের শালীনতা ও সংযমের নির্দেশ দিয়েছেন। এখানে নারীদেরকে ভিতর বলতে এখানে ফ্যামিলিকে দেখভাল করার জন্য, তার স্বামীর হক আদায় করার জন্য এখানে বলা হচ্ছেন। তো ডিরেক্টলি বলা হচ্ছেন এই সমাজের মেয়েরা পুরুষদের আউটফিট পছন্দ করেন, তাদের মতন চলতে পছন্দ করেন, তাদের মতন করে পোশাক পরিধান করতে পছন্দ করেন। কিন্তু আমার কাছে একটা প্রশ্ন, নারী পুরুষকে সমান? কখনোই না। ভেরি এক্সপেকশনাল কোশ্চেন, আমি বলবো কখনোই না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই প্রসঙ্গে কুরআনুল কারীমের মধ্যে বলছেন, পুরুষরা নারীদের উপর দায়িত্বশীল কাউম। এখানে ফ্যামিলির দায়িত্ব বন্টনের কথা বোঝাচ্ছেন। এখানে তো আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এখানে বলতে পারতেন নারীরা পুরুষদের উপর দায়িত্বশীল। এখানে সেটা বলেননি। এখানে নারীদের দায়িত্ব পুরুষদের উপর দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা সরাসরি বলছেন এখানে। এটা আপনি যদি সত্যিকারের মুসলমান হন, তাহলে এটা কখনো অস্বীকার করতে পারবেন না। আর আপনি যদি এটা অস্বীকার করে তাদের মতন চলতে চান, তাহলে শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করে সে জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবে।